বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। 24শে সেপ্টেম্বর রোজ বুধবার ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের কিছু অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। গতকালকে অনেক ব্যস্ততার কারণে আপনাদের সঙ্গে আমার যে ভিডিও প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করা হয় সেটি শেয়ার করতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আপনারা অনেকেই আজকে মার্কেটটা দেখে আশার সঞ্চয় হয়েছে এবং আপনারা দেখেছেন মার্কেটের আজকে যে ঊর্ধ্বমুখী প্রবণতার সঙ্গে যে স্টকগুলোর প্রাইস ডাউন ট্রেন্ডে ছিল সেই স্টকগুলো প্রাইস মুভমেন্টে ফিরে এসেছে। সব থেকে মজার যে বিষয় সেটি হচ্ছে মার্কেটের টার্নওভার, সেটি আজকে ভালো বৃদ্ধি পেয়েছে। গতকালকে 467 কোটি টাকার বিপরীতে আমরা দেখতে পাচ্ছি যে আজ 576 কোটি টাকা লেনদেন বৃদ্ধি হয়েছে, অর্থাৎ 7 এবং 6 এখানে 9 এবং 0 109 কোটি টাকা লেনদেন বৃদ্ধি পেয়েছে। এটা খুব চমৎকার একটি বিষয়। একই সঙ্গে মার্কেট আপট্রেন্ড স্টকের সংখ্যাও বেড়েছে 289টি এবং আনচেঞ্জড অবস্থায় স্টক ছিল 48টি এবং ডাউন ট্রেন্ড ছিল 60টি। আমরা যে স্টকগুলো ডাউন ট্রেন্ড দেখেছি সেই স্টকের অধিকাংশ স্টকই কিন্তু আমরা দেখেছি জেড ক্যাটাগরির স্টক আজকে অধিক কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল। যাই হোক, আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব আপনাদের সাথে। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনার সঙ্গে থাকবেন এবং একই সঙ্গে আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানালে আমি পরবর্তী সময় অবশ্যই আপনাদের সাথে আলোচনা শেয়ার করার চেষ্টা করব। আমরা আজকে মার্কেটের বেশ কিছু স্টকের আপট্রেন্ড দেখেছি, তার মধ্যে আবারও আইটি সেক্টরের একটা ভালো উত্থান দেখেছি। আচ্ছা, আমরা ইন্ডেক্সের একটা সময় কিন্তু ডাউন ট্রেন্ড দেখেছিলাম। আপনারা অবশ্যই সেটি সম্পর্কে অবগত রয়েছেন যে ইন্ডেক্স একটা সময় ডাউন ট্রেন্ডে ছিল এবং সেটি খুব অল্প সময়ের জন্য, এবং অনেকেই আমাকে তখন যখন ডাউন ট্রেন্ডে চলে যায় তখন বলছিলেন যে মার্কেটের ডাউন ট্রেন্ডটা কি আজকেও চলে যাবে, যেহেতু কালকে টার্ন ওভারটি কম হয়েছিল মার্কেটে, সেই কারণে অনেকেই মার্কেট নিয়ে একটু হলেও চিন্তিত ছিলেন যে হয়তো মার্কেট আবারও ডাউন ট্রেন্ডে চলে যাবে। বরাবরই আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা ধৈর্য ধরেন, সমস্যা নেই। আশা করি ইনশাল্লাহ মার্কেটের মুভমেন্ট আমরা একটা দেড়টার পর থেকে একটা বড় সড়ো মুভমেন্টে যেতে দেখবো এবং সেটিই কিন্তু আমরা দেখতে পেয়েছি। মার্কেটের টার্নওভারটা বৃদ্ধি পাওয়াটা একটা পজিটিভ সাইন। একই সঙ্গে আপনাদের সাথে আরেকটা নিউজ আমি শেয়ার করতে চাই, সেটি হচ্ছে জাতিসংঘের অধিবেশনে যেটি আজকে গতকালকে বা আজকে আমরা যেই নিউজটি আপনাদের সাথে জেনেছি সেটি হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে 15ই ফেব্রুয়ারির মধ্যে আসলে জাতীয় নির্বাচন হবে এবং এটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য একটা উৎসবমুখর পরিবেশে এটি অনুষ্ঠিত হবে। তো এই 80তম অধিবেশনের যে ভাষণ সেখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে 14 মাস নেওয়া যে সংস্কার কার্যক্রম, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক রূপান্তরের যে অগ্রগতি সেটা কিন্তু তিনি তুলে ধরেছেন। তো সবকিছু মিলিয়ে তিনি জাতিসংঘের যে ভাষণটি দিয়ে এসেছেন সেটি আমরা অবশ্যই চাই বাস্তবায়িত হোক এবং এটাই বাস্তবায়িত যত সময় সামনে আসবে ততই কিন্তু আমরা মার্কেটটাকে আরো ভালো অবস্থাতে দেখে দেবো। সুতরাং ছোট কারেকশন বলি বা যে ধরনের ভীতি সঞ্চয় করে আমাদের বিনিয়োগকারীদেরকে ধোকায় ফেলে শেয়ার হাতিয়ে নেওয়া হয়, তো আমি চাইবো যে আপনারা অবশ্যই সেই ধোকা খাওয়া থেকে বিরত থাকবেন। তো আমরা দেখতে পাচ্ছি আজকে আইটি সেক্টরে একটা ভালো মুভমেন্ট ছিল। আইটি সেক্টরে বেশ কিছু স্টক আজকে মুভমেন্ট করেছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের মিরাকল ইন্ডাস্ট্রিজ, যদি মেসিক্লিনার সেক্টরের স্টক, আমরা জেড ক্যাটাগরির স্টক নিয়ে খুব বেশি কথা বলা হয় না, তারপরেও মাঝে মাঝে যে স্টকগুলো নিয়ে কথা বলি, আপনি যদি টপ 10-এ আজকে দেখেন সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের জেড ক্যাটাগরির বেশ কয়েকটি স্টক কিন্তু উঠে এসেছে। বিশেষ করে আমরা যদি জেনেক্সিলের কথা বলি, মিরাকল ইন্ডাস্ট্রিজের কথা বলি, এই দুটি স্টকে কিন্তু আমরা নিয়মিত আলোচনা করি। আপনারা যদি আমার ডিসক্রিপশন বক্স বা আমার পূর্বের ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনারা এটা জানতে পারবেন। আমরা ডমিনেজ নিয়ে একাধিকবার কথা বলেছি, ওয়াইপিএল নিয়ে কথা বলেছি, সেটিও আজকে ভালো প্রাইস অ্যাকশন করেছে। আমরা ওয়াইপিএল এবং বিবিএস এই দুইটা নিয়ে অনেক কম্পারিজন ছিল আমাদের, সেটিও আমরা আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা মন্দ ফ্যাব্রিক্সে দেখতে পাচ্ছি সেটিও ভালো প্রাইস অ্যাকশন করেছে।
তো আমাদের যে স্টকগুলো আমরা সচরাচর আলোচনা করে থাকি সেই স্টকগুলোর অধিকাংশ স্টকই কিন্তু আজকে প্রাইস মুভমেন্টে ছিল। এছাড়া আমরা টেক্সটাইল সেক্টরে দেখতে পাচ্ছি ভালো মুভমেন্ট এবং ইন্ডেক্সের পজিটিভ ধারা যেটি ইন্ডেক্সের মুভার যেটি বলে সেটি ধরে রাখতে বেশ ভালো ভূমিকা রেখেছে। এছাড়া আইটি সেক্টর এবং ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টর সেটি কিন্তু আজকে 100%, পাশাপাশি সিমেন্ট সেক্টর সেটিও কিন্তু 100% মুভমেন্ট ছিল। তো যে সেক্টরগুলো আমরা নিয়ে সবসময় আপনাদেরকে বলেছিলাম যে আগামী দিনগুলোতে ভালো করার সম্ভাবনা তৈরি করবে সেই সেক্টরগুলো কিন্তু মুভমেন্টে ছিল। তো এই হচ্ছে মার্কেটের। আমরা একটু আপনাদের চার্ট নিয়ে একটু কথা বলবো। চার্ট নিয়ে কথা বলে সরাসরি আপনাদের স্টক নিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আলোচনার এই পর্যায়ে আপনাদেরকে আমি বলতে চাই যে যারা আমার সঙ্গে ছিলেন, আমার সঙ্গে যারা ওয়াচ লিস্ট নিয়ে আমার সঙ্গে রয়েছেন তারা অবশ্যই ভালো অবস্থানে রয়েছেন। খারাপ মার্কেটেও তারা অনেকে বাই করেননি। তারা পজিশন নিয়েছেন। বিভিন্ন সময় আমার সঙ্গে যোগাযোগ করে রেখেছেন। তো আমি সবাইকে বলব যে সামান্য অনারিয়ামের মাধ্যমে যে ওয়াচ লিস্টটি আপনাদেরকে প্রদান করা হচ্ছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই ওয়াচ লিস্টটি আমার কাছ থেকে নেওয়ার জন্য। আমরা খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদের কাছ থেকে আপনাদেরকে ওয়াচ লিস্ট সরবরাহ করে থাকি এবং এই ওয়াচ লিস্ট নিলে আপনি আগামী ১ মাসের মধ্যে সর্বোচ্চ ১ মাসের মধ্যে ইনশাআল্লাহ মার্কেট পজিটিভ মুভমেন্টে থাকলে একটা ভালো প্রফিট, পাশাপাশি আপনার বাই সেলের সহযোগিতা এবং একই সঙ্গে আপনার ইন্ডেক্সে আপনার যেই পোর্টফোলিও রয়েছে সেটিও আমরা ম্যানেজমেন্টে সহায়তা করে থাকি। সুতরাং অবশ্যই আপনারা আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি আপনাদেরকে আবারও বলছি 01949141465। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি যেটি আমি এইমাত্র বললাম, অর্থাৎ 01949141465 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করলে আমাদের যে সেবাটি রয়েছে আপনাদের সাধারণ বিনিয়োগকারী পাশাপাশি যারা আমাদের সাথে রয়েছেন এই সম্পর্কিত আপনারা তথ্য জানতে পারবেন। আমরা এখানে খুব চমৎকার একটি ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এই ক্যান্ডেলটিতে আমরা মুভমেন্টটা খুব স্বাভাবিকভাবেই আগামী দিনে মার্কেটে পাবো এবং এইখানে একটু হলেও মার্কেটে যে হিস্টোগ্রামের বারটি রয়েছে সেটি কিন্তু ধূসর হয়েছে এবং হালকা হয়ে গিয়েছে এবং শক্তি যেটি মার্কেট ডাউন ট্রেন্ডে নিয়ে আসার সেটি কিন্তু সে অনেকটাই খর্ব করে ফেলেছে এবং আগামী দিন এবং আরএসআই এর ব্যাপার যেটি বলবো সেটিও কিন্তু ঊর্ধ্বমুখী একটা প্রবণতার যাওয়ার ইঙ্গিত দিয়েছে। একই সঙ্গে আমরা মার্কেটের যে মুভমেন্ট অর্থাৎ মুভিং অ্যাভারেজ এবং ইন্ডেক্সের যে প্রাইস সেটি কিন্তু খুব পাশাপাশি অবস্থান করছে। সেটি খুব বেশি দূরে নাই যেটি আমরা ইন্ডেক্সের মুভমেন্টে খুব দ্রুতই আমরা বাই সিগন্যাল দেখতে পাবো। সুতরাং এই 3 ক্যান্ডেলের যে লাস্ট যে প্রিভিয়াস ক্যান্ডেল এর উপরে ক্লোজ যেটি আসলে মার্কেটের জন্য খুবই পজিটিভ এবং ভলিউম বেশি এবং একই সঙ্গে মাসের শেষ যার কারণে একটু সন্দেহ তো আছেই যে মার্কেটের ক্লোজিং এর মার্কেট নেগেটিভ থাকবে। সন্দেহ স্বাভাবিকভাবেই থাকে, তবে পজিটিভ ভাবে যদি আমরা চিন্তা করি তাহলে মার্কেট ক্লোজ যেটি হবে বা মার্কেটের ক্লোজিং যেটি মাস শেষে যেটি হবে সেখানে পজিটিভ নেগেটিভ দুটার সমন্বয় এই মুহূর্তে থাকবে। যদিও নেগেটিভ যদি খুব মার্কেট নেগেটিভ যদি থাকে সেক্ষেত্রে আমরা স্টকের কিন্তু মুভমেন্ট দেখতে পাবো। সুতরাং এই জায়গাটাতে বিনিয়োগকারীদের হয়তো খুব বেশি চিন্তার কোনো কারণ হবে না। তো আমরা খুব সহজেই আপনাদেরকে কথাগুলো বললাম, কারণ বিনিয়োগকারীর কাছে কথাগুলো অনেকটাই কঠিন, কিন্তু যারা বলে তাদের কাছে কথাগুলো খুবই সহজ হয়ে যায়। তো যারা বিনিয়োগ করবেন তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে এবং নিজস্ব চেতনা বুদ্ধি বিবেক খাটিয়ে অবশ্যই আপনারা মার্কেটে বিনিয়োগে আসবেন। এরপরে আমরা আপনাদের স্টাইল কি বলে আমাদের পপুলার লাইফ এই স্টকটি নিয়ে আপনাদের একটু জিজ্ঞাসা রয়েছে। আমরা পপুলার লাইফের কি অবস্থা সেটা আপনাদের সাথে শেয়ার করছি।
আমাদের একটু সমস্যা হচ্ছে, তারপর আমরা চেষ্টা করছি। হ্যাঁ, পপুলার লাইভটাও একটু সাপোর্টে থেকে ডাউন ট্রেন্ডে এসে সাপোর্টে থেকে সেই মুহূর্তে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। বাট এই মুহূর্তে পপুলার লাইফের যে সমস্যাটি সেটি হচ্ছে ভলিউমটা কমে এসেছে। তো ভলিউমটা এখানে ইনক্রিজ করতে হবে এবং একই সঙ্গে এই যে ব্যারিয়ারটি রয়েছে প্রাইস অ্যাকশনে, বিশেষ করে আমরা এই 52 টাকা 70 পয়সার উপরে, অর্থাৎ আমরা যদি স্পেসিফিক বলি 53 টাকার উপরে একটা ক্লোজ স্টকটি যদি দিতে পারে তাহলে আমরা 56 এবং পরবর্তীতে 61 এই জায়গাটাতে আমরা পপুলার লাইভটাকে দেখতে পাবো। সুতরাং যাদের রয়েছে, যদিও স্টকটি সেল সিগন্যালে রয়েছে, সেক্ষেত্রে আমি বলবো যে এই সেল সিগন্যালটা যখনই সে বের হতে পারবে এবং এখান থেকে যখনই সে বের হবে তখন কিন্তু সে আবারও ভলিউম ক্রিয়েট করে একটা ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে যাবে। সুতরাং আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা এই জায়গাটাতে একটু হলেও আপনাদেরকে অপেক্ষা করা উচিত। মার্কেট যেহেতু পজিটিভ মুভমেন্টে রয়েছে সেহেতু আমরা অবশ্যই স্টকগুলোতে আরো ভালো মুভমেন্ট দেখতে পাবো। এরপরে আমরা আপনাদের, আসলে আমার একটু সমস্যা হয়ে গেছে এখানে, হয়তো আলোচনা খুব বেশি সম্ভব হচ্ছে না আজকে। তারপর আমরা চেষ্টা করছি, দেখি আমাদের যে প্রবলেমটি রয়েছে সেটি সলভ করা যায় কিনা। আমরা এবার আপনাদের সাথে একটু টেক্সটাইল সেক্টরের একটি স্টক নিয়ে কথা বলবো। আমরা টেক্সটাইল সেক্টরের বেশ কিছু স্টক নিয়ে পূর্বে আপনাদের সাথে কথা বলেছিলাম। তো আমরা একটু স্টাইল ক্রাফট, এই লো পেড স্টকের এই স্টকটি নিয়ে একটু কথা বলে আজকের আলোচনাটি শেষ করে দেবে। স্টাইল ক্রাফটটা একটা সাপোর্ট জোনের মধ্যে চলে এসেছে, বাট ভলিউমটা কমে এসেছে, ভলিউমটা ইনক্রিজ করতে হবে। ভলিউমটা ইনক্রিজ করলে আমরা স্টকটিকে আরো সামনের দিকে ভালো মুভমেন্টে পেয়ে যাব। এবং একই সঙ্গে আপনাদেরকে এটার মুভমেন্টের ক্ষেত্রে একটা ক্লোজ কিন্তু খুবই প্রয়োজন, সেটি হচ্ছে ৭৬ টাকার উপরে। তো সেই ক্লোজটা আশা করি স্টকটি আগামী দিনে দিবে। এবং এই যে ইনসাইডার ডাউন ট্রেন্ডের করার পরে এখানে সাইডওয়েজ মুভমেন্টটি নিয়ে নিয়েছে স্টকটি, সেখানে ভলিউমটা নাই, বাট হিস্টোগ্রামের বার এবং আপনার আরএসআই সেটি কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতার একটি ইঙ্গিত দিচ্ছে। সুতরাং মার্কেট লো পেইডে মুভমেন্টে আসলে আমরা কিন্তু স্টকটিতে আবারও প্রাইস অ্যাকশনে ফিরে যেতে দেখব। সুতরাং আপনারা অবশ্যই এই স্টকটির প্রতি নজর রাখবেন। মার্কেট ভালো হলে অবশ্যই এই স্টকটিও ভালো করবে। আমরা আইটি সেক্টরে একটি স্টক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে জেনেক্সিল। আমরা একটু জেনেক্সিলের কি অবস্থা দেখে আসি। জেনেক্সিলের গত 2-3 দিনের একটা মুভমেন্ট, আমরা 2 দিনের মুভমেন্ট, 3 দিনের মুভমেন্টই দেখতে পাচ্ছি যে প্রাইস অ্যাকশন হয়েছে। এই জায়গাতে আনইউজুয়াল ভলিউমটা ক্রিয়েট করছে, আরএসআই ঊর্ধ্বমুখী, বাট এই জায়গাটাতে একটা নিউজ তো রয়েছেই যেটি আপনাদের সাথে শেয়ার করা খুবই জরুরি। সেটি হচ্ছে হয়তো আমরা এটার যে ডিভিডেন্ড সেটি ইস্যু হয়েছে এবং একই সঙ্গে ক্যাটাগরি যে চেঞ্জ হবে, সেই চেঞ্জ হলে যে মার্কেটের প্রাইস অ্যাকশন বা ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা সবসময় দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা জেনেক্সিলকেও দেখতে পাবো, কারণ অলরেডি সে প্রাইস অ্যাকশন করেছে, আজকে ভলিউমটাও করেছে সর্বোচ্চ ভলিউম রিসেন্ট টাইমে, এবং তার যে নিউজটি সেটা অবশ্যই মার্কেটের জন্য এবং তার মার্কেটে প্রাইস মুভমেন্টের জন্য একটা বড় ভূমিকা রাখবে। সুতরাং জেনেক্সিলে যারা রয়েছেন তাদের হয়তো যে বাধাটি ছিল অন্তত প্রফিট টেকিং এর বা বের হতে না পারা বা দীর্ঘদিন ধরে স্টকটিতে আটকে থাকে, সেটি আমরা হয়তো এটা থেকে খুব সহজেই আপনাদেরকে আপনারা বের হতে পারবেন, সেটি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের একটি স্টক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে হাক্কানি পাল। হাক্কানি পালও খুব চমৎকার একটি স্টক, সেটিও ঘুরে গিয়েছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি সে মুভমেন্টে যাওয়ার জন্য চেষ্টা করছে। এটিও আপনাদের অনুরোধের স্টক। আপনারা স্টক সম্পর্কে অনেকবার আমার কাছে জানতে চেয়েছেন, বাট আমি যদি এই জায়গাগুলোতে বলি যে স্টকটি যে মুভমেন্টে ছিল এবং এই মুভমেন্টে তার যে 81 টাকা 80 পয়সা ক্লোজ ছিল, এই ক্লোজটাকে তাকে ব্রেকআউট করতে হবে এবং ব্রেকআউট করলে আবারও সে কিন্তু 90 থেকে 92 এই জায়গাটাতে স্টকটি চলে যাবে। এই হচ্ছে মূলত হাক্কানি পাল অবস্থা তৈরি করে রেখেছে। তো দেখা যাক তার আরএসআই এবং বায়ারদের আগমন সেটি কতটা ফলপ্রসূ হয় মার্কেটের মুভমেন্টের সঙ্গে সঙ্গে তার প্রাইস অ্যাকশনে। তো আশা করছি যে এই মুহূর্তে স্টকটি ভালো করবে, কারণ আমরা এর আগে
লো পেইডের মুভমেন্ট দিয়েই কিন্তু মার্কেটের উত্থান দেখেছিলাম এবং একই সঙ্গে আজকেও কিন্তু আমরা দেখেছি বেশ কিছু স্টকের মুভমেন্ট। সুতরাং আপনারা স্টকটিতে এই যেহেতু ডাউন ট্রেন্ডে এসে এইখান থেকে ক্যান্ডেল তৈরি করছে মুভমেন্টে যাওয়ার জন্য, সুতরাং পূর্বের যাদের বাই রয়েছে তাদের তো বের হওয়ার সুযোগ নেই, বা স্টপ লস যারা নিতে পারেননি তাদেরকে এই মুভমেন্টের সঙ্গে চিন্তা করতে হবে যে আমি আসলে স্টকটি থেকে কিভাবে স্টপ লস নিতে পারি, বা আমি স্টকটি থেকে কিভাবে প্রফিট টেক করতে পারি সে সম্পর্কে চিন্তা ভাবনা করা। তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝবেন এবং এই বিষয়টি বুঝেই আপনারা ব্যবসায় আপনার স্টকটিকে সেইভাবে তৈরি করবেন। তো এরপরে আমরা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি স্টক রয়েছে যেটি আপনারা জানতে চাইছেন, সেটি হচ্ছে বিপিপিএল। আমরা একটু বিপিপিএল নিয়ে দেখি। এখানে বিপিপিএল এর ডাউন ট্রেন্ড রয়েছে। বিপিপিএল এর পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা অনেক বেশি, সুতরাং এই জায়গাটাতে আমি মনে করি যে ভলিউমটা গেইন করা খুবই জরুরি। যারা ব্যক্তিগতভাবে বারবার বিপিপিএল নিয়ে আমার কাছে জানতে চাচ্ছিলেন, আমি আপনাদেরকে এটিই বললাম, এখনো বলছি যে ভলিউমটা লক্ষ্য রাখবেন, যেহেতু স্টকটি আমরা যখন দেখেছিলাম মে মাসের একটা মুভমেন্ট, এই মুভমেন্টের সঙ্গে সে কিন্তু তার যে গ্যাপ সেগুলো কিন্তু পূরণ করেনি এখন পর্যন্ত। সে গ্যাপ পূরণ করতেছে কিন্তু মাঝে মাঝে মুভমেন্ট দিয়ে। তো এই জায়গাটাতে সে আমার কাছে এখন পর্যন্ত ক্লোজিং যেটি বলবো যে 14 টাকা 20 পয়সার উপরে একটা ক্লোজ দিতে হবে, এবং এই ক্লোজিং দেওয়ার পরে সে তার ভলিউম ক্রিয়েট সহ যদি মুভমেন্টে থাকতে পারে তাহলে আমি বলবো যে স্টকটি মুভমেন্টে ফিরে আসবে, না হলে কিন্তু স্টকটি এই জায়গাতে একটা সাইডওয়েজ মুভমেন্ট নেবে। বাট স্টকটি কিন্তু খুব সম্ভাবনাময়, স্টকটিতে অবশ্যই মার্কেট পজিটিভ থাকলে এটিতে নজর রাখবেন, কারণ ছোট ছোট বেশ কিছু স্টক কিন্তু আজকেও এবং বিগত দিনগুলোতেও কিন্তু বিনিয়োগকারীদের প্রফিট হয়েছে। এরপর আমরা বিএসসি নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো, এবং সর্বশেষ এই স্টকটি আমরা বিএসসি কে দেখতে পাচ্ছি এটার একটা নিউজ ছিল, বাট তারপরেও বিএসসি কিন্তু খুব বেশি এই ডাউন ট্রেন্ড মার্কেটে দেখেন কিন্তু প্রাইসটা হারায়নি। আমরা বিএসসি সবসময় আপনাদেরকে বলে আসছিলাম যে 111 টাকা 10 পয়সার এই জায়গাতে একটা স্টপ লস নেওয়ার জন্য ক্যান্ডেলটা খুবই চমৎকার করেছে, এবং আমি এখন আপনাদেরকে যে কথাটা বলবো সেটি হচ্ছে বিএসসি এই 115 টাকা থেকে 118 টাকা এই জায়গাটাতে খুব শীঘ্রই একটা প্রফিট টেকিং এর সুযোগ দেবে। যারা বিএসসি তে রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, এবং মার্কেট পজিটিভ রোল প্লে করার সঙ্গে সঙ্গে এই স্টকটি 118 টাকা ফার্স্ট আপনাদের প্রফিটের সুযোগ দেবে, এবং এইখানে অনেক বিনিয়োগকারী প্রফিট টেক করার সুযোগ করবে, কারণ স্টকটি 100 যেটি বলছিলাম 11 টাকা 10 টাকার যে সাপোর্ট জোন, সেই সাপোর্ট জোনে কিন্তু ছিল, এবং এখান থেকে সে কিন্তু মুভমেন্টে আবারও যাওয়ার চেষ্টা করবে। সুতরাং এই স্টকটির প্রতিও আপনারা নজর রাখবেন, এবং স্টকটি ভলিউম কিন্তু এখন পর্যন্ত আমি বলবো যে বাজারের সঙ্গে কিন্তু ভলিউমটা একেবারে খারাপ আসেনি, ভলিউমটাও কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করছে। তো এই হচ্ছে আজকে মার্কেট এবং আজকের ইন্ডেক্স, এবং আমার আপনাদের সাথে আলোচনায় কিছুটা টেকনিক্যালি সমস্যার কারণে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, এবং একই সঙ্গে আপনাদের কাছে একটা কথা বলতে চাই, যারা ওয়াচ লিস্ট নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা ওয়াচ লিস্ট নিলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটি রয়েছে সেখানে যোগাযোগ করলে আপনারা অবশ্যই আমার এই ওয়াচ লিস্ট সম্পর্কে তথ্য জানতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।